প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিএসএস এর এই ভিডিও টিউটোরিয়ালে। এই ভিডিওটিতে আমি আলোচনা করব সিএসএস বক্স সাইজিং এবং অপাসিটি সম্পর্কে। এইখানে অপাসিটির ছোট্ট একটি ডেমো আপনারা দেখতে পাচ্ছেন। যখনই আমি ইমেজের উপর মাউসটি নিচ্ছি তখনই অপাসিটি লেভেল চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরকম ট্রান্সপারেন্ট ইমেজ কীভাবে তৈরি করতে হয় আশা করি এই ভিডিও টিউটোরিয়াল দেখার পর শিখে যাবেন এবং জেনে নেবেন বক্স সাইজিংয়ের সুবিধাটা কী। তো প্রথমে যে কাজটা করব, অবশ্যই আমি ভিজুয়াল স্টুডিও কোডে আপনাদের নিয়ে যাব। এইখানে দেখতে পাচ্ছেন ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে রেখেছি আমি। তো এখানে যা যা ছিল সব কিছু সরিয়ে নিচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। এইখানে শুধুমাত্র আমি একটা ইমেজ রেখে দিয়েছি ইমেজেস ফোল্ডারে, যেটা আমি ব্যবহার করতে যাচ্ছি। ওকে, এবং এটা আমি লাইভ সার্ভার ওপেন করে নিচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আউটপুট দেখাচ্ছে, বর্তমানে কোনো কিছুই আউটপুট নেই। তো প্রথমে যে কাজটা করব, এখানে এটা ছোটো করে নিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। এতটুকু রেখে দেবো, পারফেক্ট। এবং আউটপুটের সাইজটাও একটু ঠিক করে রাখি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। দ্যাটস ইট, যতটুকু দরকার ঠিক ততটুকু করে নিলাম। এবার যে কাজটা করব, বেসিক স্ট্রাকচার তৈরি করে নেব। বেসিক স্ট্রাকচার তৈরি করে নিয়েছি এবং টাইটেলটা এখান থেকে চেঞ্জ করে দেব। টাইটেলটা দিয়ে দিচ্ছি বক্স সাইজিং অ্যান্ড ওপাসিটি। পারফেক্ট। সো অবশ্যই এখানে রিলোড করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে, যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়ে গেছে। পারফেক্ট। প্রথমে আমি বক্স সাইজিং সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে নিচ্ছি। প্রথমে যে কাজটা করব, দুইটি ডিপ আমি তৈরি করব এখানে। সো দুইটি ডিপ তৈরি করে নিচ্ছি। প্রথমটা ডিপ 1 নামে দিয়ে দিচ্ছি এবং এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। প্যারাগ্রাফের মধ্যে কিছু ডামি টেক্সট দিয়ে দেবো। সাপোজ এখানে 200 এর মতো ডামি টেক্সট দিয়ে দিচ্ছি। পারফেক্ট। তো একটা ডিপ তৈরি করা হয়ে গেছে। আমি আরেকটা ডিপ তৈরি করব ডিপ 2 নামে এইখানে। ওকে, এবং এই ডিপের মধ্যেও কিছুটা টেক্সট নিয়ে নিচ্ছি। ধরা যাক এইখানে আমি 100 এর মতো টেক্সট নিয়ে নিচ্ছি। ওকে, সো দুইটা ডিপ তৈরি করা হয়ে গেল। এবার ডিপগুলো আমি একটু স্টাইলাইজ করে নিই যাতে করে বুঝতে সুবিধা হয়। সো স্টাইল, এইখানে স্টাইল ট্যাগ ব্যবহার করব। প্রথমে ডিপ 1 এর জন্য স্টাইলটা করে নিচ্ছি। ডিপ 1 এর ব্যাকগ্রাউন্ড কালার চাইলে সিলেক্ট করে দিতে পারি এখানে। সো ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ এখানে ব্রাউন দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিপ 1 এর ব্যাকগ্রাউন্ড কালার তৈরি করা হয়ে গেল। তারপর একটা হাইট এবং উইথ সেট করে দিতে চাচ্ছি। হাইট দিয়ে দিচ্ছি সাপোজ 300 পিক্সেলের মতো এবং উইথ দিয়ে দিচ্ছি এইখানে সাপোজ 50% দিয়ে দিচ্ছি। টোটাল স্ক্রিনের উইথের 50% নেবে। ওকে, তারপর যে কাজটা করব এক্স্যাক্টলি সেম ডিপ 2 এর জন্য কিছু স্টাইলাইজ করব। সো এখানে ডিপ 2 এর জন্য স্টাইলাইজ করে নিচ্ছি। জাস্ট চেঞ্জ করে ডিপ 2 দিয়ে দিচ্ছি। কালারটা একটু চেঞ্জ করে নেব। সাপোজ কালার এখানে দিয়ে দিচ্ছি গ্রিন। ওকে, এবং এবার আপনারা লক্ষ্য রাখবেন এখানে দুইটি ডিপ আমরা তৈরি করে নিয়েছি। পারফেক্টলি দেখাচ্ছে। তো দুইটা ডিপেরই উইথ এখানে এক্স্যাক্টলি সেম। সো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন সিমিলারিটি রয়েছে উইথের। বাট আমি যখন প্যাডিং অ্যাপ্লাই করব তখন বিষয়টা আপনারা একটু লক্ষ্য রাখবেন। ধরা যাক ডিপ 1 এ আমি প্যাডিং দিচ্ছি 5 পিক্সেলের মতো বা 10 পিক্সেলের মতো প্যাডিং দিচ্ছি। ওকে, সো এইবার যদি আপনারা লক্ষ্য রাখেন অবশ্যই ডিপ 1 এর উইথ বেশি হয়ে গেছে, কারণ ডিপ 1 এর যে মেইন উইথ ছিল 50%, তার সাথে আমরা আরও অ্যাড করেছি প্যাডিং 10 পিক্সেলের মতো। দ্যাট মিনস লেফটে এবং রাইটে 10-20 পিক্সেল একসাথে হয়ে গেছে। এবার তাহলে 50%-এর সাথে আরও 20 পিক্সেল অ্যাড করা হয়ে গেছে, সেই জন্য এখানে সিমিলারিটি দেখাচ্ছে না, অর্থাৎ এই দুইটার উইথ ডিফারেন্ট হয়ে গেছে। বাট ধরা যাক আপনি চাচ্ছেন যে এইটার যেরকম আছে সেরকমই থাকবে, এটারও যেরকম আছে টেক্সটগুলো সেরকমই থাকবে, বাট দুইটার উইথ সেম হবে চাচ্ছেন, দুইটা ডিপ যাতে একেবারে সমানভাবে থাকে সেটা চাচ্ছেন। তো সেটা কিভাবে করবেন সেটার জন্য আমি এখানে প্রসেস দেখাচ্ছি। প্রবলেমটা হচ্ছে কি, এখানে যখনই আমরা প্যাডিং অ্যাড করেছি তখন টোটাল উইথের সাথে আরও প্যাডিং এক্সট্রা যোগ হচ্ছে। তো আমরা চাচ্ছি যে এক্সট্রা যোগ হবে না, প্যাডিং যা যোগ করেছি তা যাতে টোটাল উইথ থাকে, টোটাল উইথ থেকে নিয়ে নেয় সেই প্যাডিংটা, সেটা চাচ্ছি। সো এটাই হচ্ছে বক্স সাইজিংয়ের সুবিধা। বক্স সাইজিং কি করবে, আপনি যদি বক্স সাইজিং প্রপার্টি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি প্যাডিং বা বর্ডার যা কিছুই অ্যাড করেন না কেন সেটা টোটাল উইথ থেকে সে কি করবে, ডিডাক্ট করবে, সে এক্সট্রা কিন্তু কিছু অ্যাড করবে না। তো আমি এখানে দেখাচ্ছি উদাহরণস্বরূপ, এখানে আমি যদি বক্স সাইজিং যেটা আমরা বলেছি ব্যবহার করব এবং এখানে বর্ডার বক্স যদি প্রপার্টিটা ব্যবহার করি, এইবার লক্ষ্য রাখেন এবার কিন্তু এখানে এক্স্যাক্টলি সেম দেখাচ্ছে। কেন এটা দেখাচ্ছে, কারণ বক্স সাইজিংয়ের সুবিধাটা হচ্ছে কি, সে টোটাল উইথ থেকে প্যাডিং বা বর্ডার যা কিছুই আপনি অ্যাড করেন না কেন সেটাকে মাইনাস করবে, সে নতুন কিছু এইখানে নতুন উইথ অ্যাড করবে না কিন্তু। ওকে, সো সাপোজ আমি এখানে এবার বর্ডার দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে বর্ডারের দরজন অবশ্যই বর্ডার নিতে হবে। সো বর্ডার আমি এখানে 5 পিক্সেলের মতো বর্ডার নিচ্ছি, সলিড বর্ডার নিচ্ছি এবং কালার হিসেবে এখানে যে কোনো একটা কিছু ব্যবহার করুন। ধরা যাক আমি এখানে গ্রে ব্যবহার করছি। তো
তো দেখতে পাচ্ছেন এবার বর্ডার অ্যাড করেছি, বাট এক্সট্রা কোনো এখানে কিন্তু সে কি করে নাই, উইথ অ্যাড করে নাই। সে বর্ডার কি করেছে, বর্ডারটা মূল যে উইথ আছে টোটাল যে 50% সেইখানের মধ্যে থেকে সে বর্ডারের উইথটা নিয়ে নিয়েছে। এটা হচ্ছে বক্স সাইজিংয়ের সুবিধা। তো আশা করি বক্স সাইজিং খুবই হ্যান্ডি হবে যখন আপনারা চাইবেন যে এরকম যে লেআউট ডিজাইন করবেন যাতে করে সব কিছুর লেআউটগুলো সিমিলার থাকে, একইভাবে থাকে, সেটা অবশ্যই আপনারা করতে পারবেন বক্স সাইজিং প্রপার্টি ব্যবহার করে। ওকে, তো যাই হোক, এই ছিল বক্স সাইজিং সম্পর্কে। এবার যে কাজটা করব, ধরা যাক আমি এখানে ফ্লোট ব্যবহার করতে যাচ্ছি, ফ্লোট লেফট, এবং এইখানে দিয়ে দিচ্ছি ফ্লোট লেফট, এবং এইখান থেকে যেটা ছিল বক্স সাইজিং এগুলো আমি সরিয়ে নিচ্ছি, বর্ডার সরিয়ে নিচ্ছি, যা কিছু দরকার নাই এইখান থেকে সরিয়ে নিচ্ছি জাস্ট বোঝানোর সুবিধার্থে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটি আছে ডিপ, এবং এইটা 50% জায়গা নিয়েছে উইথ, এবং এইটাও 50% জায়গা নিয়েছে। এবার ধরা যাক আপনি চাইলেন যে এটাকে কি করবেন, প্যাডিং করবেন, বা প্রথমটাকে প্যাডিং 5%-এর মতো বা 5 পিক্সেলের মতো প্যাডিং দিবেন। এবার প্যাডিং দিলে সমস্যাটা কি হবে, আমরা জানি যে প্যাডিং বা বর্ডার যা কিছু অ্যাড করি না কেন নর্মালি কি হবে, টোটাল উইথের সাথে আবার যোগ হবে। ধরা যাক একটা প্যাডিং দিলে এবং বর্ডার দিলে সেটাও যোগ হবে, সো উইথ কিন্তু বেড়ে যাবে। ধরা যাক আমি এখানে দিয়ে আপনাদের দেখাচ্ছি, প্যাডিং দিলাম 5 পিক্সেল, সব দিকে 5 পিক্সেল। ওকে, সো 5 পিক্সেল দেওয়ার সময় কি হবে, এইবার কিন্তু আর এখানে থাকবে না, কারণ দুইটা ছিল 50%, বাট প্যাডিং যখন অ্যাড করেছি প্রথমটার সাথে সেক্ষেত্রে উইথ এবার 50% থেকে বেশি হয়ে গেছে, তাই কিন্তু দ্বিতীয় ডিপটা এখানে জায়গা হচ্ছে না, নিচের দিকে চলে আসছে। এবার যদি চাই আমি দুইটা একসাথে রাখতে চাচ্ছি 50% দিয়ে, বাট প্যাডিংও চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই বক্স সাইজিং প্রপার্টিটা ব্যবহার করতে পারি। ওকে, সো এখানে বর্ডার বক্স ব্যবহার করলে এইবার লক্ষ্য রাখবেন এবার কিন্তু দুইটা এখানে জায়গা হয়ে যাচ্ছে, কারণ এই 50% থেকে প্যাডিং বর্ডার যা কিছু করি না কেন সেটা এই 50%-এর মধ্যেই থাকবে, কিন্তু বাইরে যাবে না। ওকে, সো হাইট এবং উইথ যদি আমরা বক্স সাইজিং প্রপার্টি ব্যবহার না করি সেক্ষেত্রে প্যাডিং বা বর্ডার অ্যাড করলে কি হবে, সেই হাইট বা উইথের সাথে কি হবে, এক্সট্রা যোগ হবে। বাট যদি বক্স সাইজিং প্রপার্টি ব্যবহার করি সেক্ষেত্রে এক্সট্রা যোগ হবে না, সেটা কি হবে, মূল উইথ বা হাইট থেকে সেটা মাইনাস করে নেবে। ওকে, সো আশা করি বক্স সাইজিং সম্পর্কে ক্লিয়ার কাট ধারণা পেয়ে গেছেন। এবার আমি আলোচনা করব ওপাসিটি সম্পর্কে। তো ওপাসিটি বোঝানোর জন্য ধরা যাক আমি এখান থেকে এগুলো সরিয়ে নিচ্ছি, খুব সহজ একটা এক্সাম্পল দেখাবো। জাস্ট প্রথমে এখানে আমি একটা ইমেজ অ্যাড করে নিচ্ছি, বা ধরা যাক কিছু টেক্সট অ্যাড করে নিচ্ছি। তো টেক্সটের মধ্যে কিছু ডামি টেক্সট দিয়ে দিচ্ছি, এখানে 20 ওয়ার্ড দিয়ে দিচ্ছি, পারফেক্ট। বাট অবশ্যই প্যারাগ্রাফ টেক্সটটা আমরা ঠিকমতো ব্যবহার করিনি এইখানে, সেই জন্য দুঃখিত, এইখানে ব্যবহার করা উচিত ছিল। ডামি টেক্সট 20-র মতো নিয়ে নিচ্ছি। ওকে, সো অবশ্যই আউটপুট এখানে দেখতে পাচ্ছেন। এবার এটার অপাসিটি আমি যদি চেঞ্জ করি, এখানে লক্ষ্য রাখবেন অপাসিটি যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে ব্যবহার করতে পারবেন। সো বাই ডিফল্ট কিন্তু 1 থাকে, যদি আমি 0.5 ব্যবহার করি এইখানে আপনারা একটু লক্ষ্য রাখবেন, সেক্ষেত্রে এই যে লেখার যে ঘনত্ব বা গাঢ়ত্ব যেটাই বলেন এটা কিন্তু কমে গেছে এখন, ঠিক আছে। তো এটা আপনারা এখানে 0.2 ব্যবহার করে দেখতে পারবেন, আরও কমে গেল। আর 1 হচ্ছে একেবারে ফাইনালটা, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1 আর মিনিমাম ভ্যালু হচ্ছে 0। তো এই অপাসিটি অনেক সময় হ্যান্ডি হবে, যে কোনো জায়গায় এটা অবশ্যই আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। ধরা যাক আমি ইমেজের ক্ষেত্রে ব্যবহার করব, এইখানে একটা ইমেজ নিয়ে নিচ্ছি, অলরেডি আমি একটা ফোল্ডারে ইমেজ রেখেছিলাম, সেইখান থেকে আমি ইমেজ ব্যবহার করব। ওকে, সো ইমেজেস থেকে নিয়ে নিলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে ইমেজ দেখাচ্ছে, বাট ইমেজের সাইজটা কিন্তু অনেক বড়। সো ইমেজের সাইজটা একটু ছোটো করে নিচ্ছি, এখানে আমি ডিফাইন করে দিচ্ছি ইমেজের সাইজ। এখানে ধরা যাক আমি হাইট দিয়ে দিচ্ছি 300 পিক্সেলের মতো এবং উইথ দিয়ে দিচ্ছি 500 পিক্সেলের মতো, পারফেক্ট। এবার সেভ করে দেখাচ্ছি, এই যে ইমেজ দেখতে পাচ্ছেন। তো এই ইমেজটাকে আমরা চাচ্ছিলাম ট্রান্সপারেন্ট করব, এমনভাবে যখন হোভার করব তখন এটা পুরোপুরি দেখাবে। ওকে, সো সেটা করতে পারি খুব সহজেই। ধরা যাক আমি এখানে অপাসিটি লেভেল দিয়ে দিচ্ছি 0.5, অর্ধেকের মতো নিয়ে নিচ্ছি অপাসিটিটা। এবার আমি হোভার করতে যাচ্ছি, যখনই হোভার করব এটা কি হবে, আবার পুরোপুরি অপাসিটি ফিরে আসবে, একেবারে অরিজিনাল ইমেজের মতো দেখাবে। ওকে, সো সেই জন্য কি করতে হয় নিশ্চয়ই আপনারা জানেন, এই হোভার প্রপার্টি অনেকবার ব্যবহার করেছি। সো এখানে যেটা করে দেবো, জাস্ট অপাসিটিটা 1 করে দেবো, দ্যাটস ইট, কাজ শেষ। এবার যখনই নিচ্ছে দেখতে পাচ্ছেন পারফেক্টলি দেখাচ্ছে। তো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন, বক্স সাইজিং এবং অপাসিটি সম্পর্কে আপনাদের পুরোপুরি ধারণা লাভ করা হয়ে গেছে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব ফ্ল্যাক্স বক্স সম্পর্কে। সো আশা করি সেই ভিডিওটাও আপনারা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এইখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সঙ্গে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে।